प्रश्न आसलो भगवान क्यों गुरु करते हैं? बोले आज्ञे हैं। गुरु छाड़ा ये संसारे आज पर्यन्त क्यों किच्छु पाय नहीं। भगवान यदि अवतार निये एसेছেন তাহলে ভগবানকেও গুরু করতে হয়েছে, মনে রাখবেন। শাস্ত্র এতটুকু পর্যন্ত বলেছে যে গুরু করেনি তাকে নিগুরা বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। হ্যাঁ, নিগুরা। শাস্ত্র বলছে যে নিগুরা তার হাতের স্পর্শ অন্ন গ্রহণ করিতে নেই। নিগুরা কিন্তু সাধারণ নয়। একটু মনিটর করে বলো তো। নিগুরার হাতের স্পর্শ অন্ন গ্রহণ করিতে নেই। প্রেম সে বলো। দেবর্ষি নারদ ভগবানের কাছে দেখা করতে যায়। বাবা আজকে তো প্যান্ডেল পুরো ফুল দেখছি, এত লোক এদিকে দাঁড়িয়ে আছে। চলে আসো ভিতরের দিকে, যতটা জায়গা পাবে চলে আসো। আপনারা একটু সামনের দিকে এগিয়ে চলে আসো। না এদিকে, না 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 এদিকে ঢুকিও না, এদিকে সমস্যা হবে। এদিকে না, আপনারা সব সামনের দিকে একটু একটু চেপে আসো। ঠান্ডার দিন আছে, একটু একটু চেপে আসো। যে যতটা পারবে একটু একটু সামনের দিকে এগিয়ে আসো। ওই দিক থেকে আপনারা একটু একটু সামনের দিকে এগিয়ে আসুন। আপনারা চলে আসুন এদিকে, ভিতরের দিকে চলে আসুন। প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে। কালকে কিছু গদির ব্যবস্থা আরো করে দাও, তাতে রাস্তার দিকে যেন গদি বিছিয়ে দেওয়া যায়। প্রেম সে বলো। আপনারাও সব সামনের দিকে একটু একটু এগিয়ে আসুন, তাতে যেন পিছনে আরো ভক্তরা বসতে পারে। বলো हो जाई के भक्तों की। ভাই এইবার তো রেকর্ড হয়ে গেছে। 5 বছরের মধ্যে এত ভিড় আমি দেখিনি, তাও পাঠের চতুর্থ দিন। প্রেম সে বলো। এই হলো গৌর হরির কথার আকর্ষণ, এই হলো আমার ঠাকুরের কথার আকর্ষণ। হ্যাঁ, আচ্ছা এইবার যে আসছে সে একটি কথা বলছে, মহারাজজি রোজ পাঠে শুধু নতুন নতুনই শুনছি, শুধু নতুন নতুন জিনিসই আমরা পাচ্ছি। প্রেম সে বলো। তা দেবর্ষি নারদ ঠাকুরের কাছে গিয়ে বসেন। ভগবান কি করেন, নারদ যখন যায় তখন ভগবতী লক্ষ্মী দেবীকে বলছেন, দেবী এক বালতি জল ঢেলে দাও। লক্ষ্মী দেবী সঙ্গে সঙ্গে নিয়ে এক বালতি জল ঢেলে দিচ্ছেন। একদিন নারদ ভগবানকে প্রণাম করে বেরিয়েছে, ভগবান আবার লক্ষ্মীকে বললেন জায়গাটা ধুয়ে দাও। লক্ষ্মী দেবী যখন ধুতে গেছেন, ধুচ্ছেন, এতক্ষণে নারদের কিছু মনে পড়েছে। হঠাৎ প্রভুর কাছে আবার ফিরে এসেছে। যখনই নারদ ফিরে এসেছে, ঠাকুরের কাছে আসতেই দেখছেন ভগবতী লক্ষ্মী দেবী সেই স্থানটাকে ধুয়ে দিচ্ছেন যেখানে নারদ বসেছিল। নারদ মনে মনে ভাবলেন, আমি এখানে বসেছিলাম, জায়গাটা ধুলেন কেন? নারদ কিছু বলেননি, চুপচাপ নারদ ফিরে গেছেন। পরের দিন আবার এসেছেন ঠাকুরের কাছে, এসে বসেছে। খুব সৎসঙ্গ চলছে, সৎসঙ্গ ইত্যাদি করে নারদ বললেন, প্রভু এবার আমি চলি। ভগবান বললেন, ঠিক আছে নারদ, আবার আসবে। নারদ চললেন। ভগবান লক্ষ্মী দেবীকে ইশারা করেছেন, লক্ষ্মী দেবী আবার জল নিয়ে যখন ঢেলেছে, নারদ আজকে দেখেছে আর থাকতে পারেনি, দৌড়ে এসে প্রভুর চরণে পড়ে গেছে। প্রভু এই কি? ভগবান বললেন, কেন কি হয়েছে? বলে, আমি এখানে রোজ এসে বসি, আর আমি যাওয়ার পরে রোজ আপনি জায়গাটা ধুয়ে দেন। আমি এমন কি অপরাধ করেছি? নিশ্চয়ই কিছু তো অপরাধ করেছি, নিশ্চয়ই আমার কিছু ভুল হয়েছে। কেন? বলে, যেখানে আমি বসেছি আপনি ওই জায়গা ধুইয়ে দিচ্ছেন, কিছু না কিছু তো পাপ আমার ভিতরে আছে, কোনো না কোনো অপরাধ আছে। ভগবান বললেন, না না অপরাধ তেমন কিছু নেই। প্রভু তাহলে বলুন না কি অপরাধ আছে? ছোট মোটো অপরাধে তো আপনি এমন করবেন না। ভগবান বললেন, তোমার অপরাধ কি জানো? তোমার অপরাধ হলো তুমি হলে নিগুরা। তুমি হলে নিগুরা। তুমি এখনো গুরু করনি, আর যে জীব গুরু করেনি তার দেহ শুদ্ধ হয় না। প্রেম সে বলো। যতক্ষণ পর্যন্ত জীবনে তুমি গুরু করবে না, যতক্ষণ পর্যন্ত তুমি গুরু মন্ত্র গ্রহণ করলে না, এই কানের মধ্যে গুরু মন্ত্র গেল না, ততক্ষণ পর্যন্ত এই দেহ শুদ্ধ
হলো না। এই দেহ ভগবত সেবায় কাজে লাগে না। প্রেম সে বলো, শরীর গোবিন্দের সেবায় কখন কাজে লাগে? দেখুন, যখন গুরুদেব মন্ত্র প্রদান করছেন আর মন্ত্রের সঙ্গে গলার মধ্যে তুলসী মালা অর্পণ করছেন, আমরা যখন ঠাকুরকে ভোগ দিই, তা ভোগের মধ্যে কি দিতে হয়? জোরে বলো। তুলসী দিতে হয়। তো তুলসী না দিলে ওটা ভোগ হবে? থালের মধ্যে খাবার তো হোটেলেও দেওয়া হয়, কিন্তু ভগবানকে যখন ভোগ লাগানো হয় তখন কি দিতে হয়? তুলসী। কেন? তুলসী না দিলে ভগবান সেই ভোগ গ্রহণ করেন না, নৈবেদ্য গ্রহণ করেন না। বিচার করে দেখো, তাহলে যেই দেহ দিয়ে আমরা ঠাকুরের সেবা করছি, যেই দেহ দিয়ে আমরা গোবিন্দের সেবা করতে যাচ্ছি, এই দেহরূপী পিণ্ডকে গোবিন্দ গ্রহণ করবে যদি তার মধ্যে তুলসী না থাকে? তাই দেহ দিয়ে যদি গোবিন্দের সেবা করতে হয়, তার জন্য আগে দেহকে শুদ্ধ করতে হয়। আর দেহ শুদ্ধ কি করে হয়? বলে তার জন্য গুরু কর্ণধার, তার জন্য গুরু করতে হবে। বুঝতে পেরেছো? যতক্ষণ পর্যন্ত গুরু হবেন না, জীবনে গুরুর আশ্রয় হবে না, গুরুদেব কৃপা করলেন না, গুরুদেব অধিকার দিলেন না, ততক্ষণ পর্যন্ত তুমি ভগবত সেবাও করতে পারবে না। আজ পর্যন্ত গুরু কৃপা ছাড়া গোবিন্দকে কেউ পেতে পারে না। প্রেম সে বলো, বলো না আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। তা গুরুদেব আমাদের গলার মধ্যে তুলসী মালা কেন পরাচ্ছেন? এই তুলসীর যে মালা আমাদের গলায় পরানো হয়, কেন পরানো হয়? বলে দেহকেও গোবিন্দের চরণে অর্পণ করে দেওয়া হলো, এই দেহকেও ঠাকুরের চরণে নিবেদন করে দেওয়া হলো। প্রভু, আজ থেকে দেহ তোমার যোগ্য বানানো হলো। তা যতক্ষণ পর্যন্ত যোগ্য হবে না, ততক্ষণ পর্যন্ত সেটা সেবায় লাগবে না। লাগবে কি? তার জন্য আগে এই দেহকেও কৃষ্ণ সেবার যোগ্য, কৃষ্ণ সেবার জন্য সেই তুল্য বানাতে হবে। আর সেটা কি করে হবে? বলে কাঠ আছে, কাঠ পড়ে থাকলে তো আর দরজা হবে না, জানালা হবে না, কাঠ দিয়ে মূর্তি হবে না, কিছু হবে? তাহলে কি চাই? বলে তার জন্য মিস্ত্রি চাই, তার জন্য মিস্ত্রি চাই, কাঠুয়া চাই। তাই তো, যে সেই কাঠটাকে কেটে কেটে আস্তে 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 সুন্দর করে খুব সুন্দর একটি জিনিস বানাতে পারে। দরজা বানাবে, জানালা বানাবে, তাহলে কি হবে? সেটা কাজে লাগবে। আর খালি পড়ে থাকলে কি হবে? বলে শুধু জ্বালাবার কাজে লাগবে। তদ্রূপ এই দেহ কি? এর দেহ হলো শুষ্ক কাষ্ঠের মতন। যদি এমনি পড়ে থাকে তাহলে কি হবে? আস্তে আস্তে 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পরে শুধু জ্বালাবারই কাজে লাগবে, দ্বিতীয় আর কোনো কাজে লাগবে না। লাগবে? এই কাঠটা শুধু কোন কাজে লাগবে? জ্বালাবার কাজে লাগবে। সেই কাঠও জ্বলছে আর এই কাঠও জ্বলবে, দেহরূপী কাষ্ঠ জ্বলবে। তার জন্য এই কাষ্ঠকে যদি উন্নত করতে হয়, তার জন্য কি চাই? বলে গুরু কৃপা চাই। যতক্ষণ পর্যন্ত গুরুদেবের স্পর্শ হবে না, গুরুদেব নিজে কৃপা করে তাকে যোগ্য বানিয়ে তুলবে না, ততক্ষণ পর্যন্ত সেই কাষ্ঠ মানে দেহ কোনো কাজে লাগবে না। তার জন্য গুরুর শরণাগতি, গুরুদেব দীক্ষা দিয়ে এই দেহকে পবিত্র করেন, তুলসী মালা অর্পণ করে গলার মধ্যে দেহকে কৃষ্ণ সেবার যোগ্য করে তুলেন, তখন গিয়ে দেহ দিয়ে গোবিন্দের সেবা করা যায়। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি তুলসীর মালা না পড়লে কি গোবিন্দের সেবা করা যায় না? বলে একদম করা যায় না, স্পষ্ট কথা। তুলসী মালা ধারণ না করলে কৃষ্ণ সেবা করা যায় না। তুলসী মালয়া যুক্ত বৈষ্ণব বিষ্ণু ভক্তিমান। যতক্ষণ পর্যন্ত গলার মধ্যে তুলসী মালা পড়বে না, ততক্ষণ পর্যন্ত তোমার হাতের কোন সেবা গোবিন্দ গ্রহণ করবে না। যতক্ষণ পর্যন্ত গুরু দীক্ষা গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঠাকুর সেবার যোগ্য হবে না। তার জন্য গুরুর শরণাগতি, গুরুর চরণ ধরতে হবে। প্রেম সে বলো। তার জন্যই তো ভগবতী মীরাবাই বলেছেন না, মোহে লাগি লগন গুরু